ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড প্রথম টি-20 ম্যাচ কালকে থেকেই শুরু হচ্ছে এবং ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। তো সেই ম্যাচের জন্য ভারতের প্লেইং 11 কি হতে পারে চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ফাটাফাট তোমাদেরকে বলে দিচ্ছি কি ভারতের প্লেইং 11 কি হতে পারে প্রথম টি-20 ম্যাচের জন্য ইংল্যান্ডের বিপক্ষে। তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনিং করবে। সঞ্জু স্যামসন অসাধারণ টি-20 ক্রিকেটে ভারতের দল থেকে পারফরমেন্স করে আসছে। দু সিরিজে 3টে সেঞ্চুরি সে করে ফেলেছে, একটা বাংলাদেশের বিপক্ষে করেছিল আর দুটো সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে করেছিল। তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনিং করবে। অভিষেক শর্মার ফর্ম খুব একটা ভালো ছিল না, যতগুলো ম্যাচ ভারতের দল থেকে সে খেলেছে খুব একটা ভালো পারফরমেন্স আজ পর্যন্ত সে করতে পারেনি, কিন্তু সে তাবড়তোড় ব্যাটসম্যান, আইপিএলে দেখিয়েছে সে কেমন খেলতে পারে। তো আশা থাকবে কি এই সিরিজেও যেন সেই তাবড়তোড় শুরুয়াত দেয় ভারতের দলকে এবং ভালো শুরুয়াত দেয় ইংল্যান্ডের বিপক্ষে, কেননা মজবুত দল আছে সামনে। তো অবশ্যই অভিষেক শর্মাকে ভালো খেলতে হবে এবং শুরুয়াতটা যেন ভালো দেয় এরকম কাজটা করতে হবে অভিষেক শর্মাকে। তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনিং করবে। 3 নম্বরে খেলবে তিলক বর্মা। তিলক বর্মা সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর 2 ম্যাচে 2টো সেঞ্চুরি করেছিল, তো অবশ্যই 3 নম্বরে খেলবে তিলক বর্মা। এবং 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব খেলবে, কেননা সূর্যকুমার যাদব সাউথ আফ্রিকা সিরিজে 4 নম্বরে ব্যাটিং করেছিল এবং তিলক বর্মাকে সুযোগ দিয়েছিল 3 নম্বরে, ওই জন্যই সূর্যকুমার যাদব কন্টিনিউ করবে 4 নম্বরে ব্যাটিং। এবং 5 নম্বরে খেলবে আমাদের রিঙ্কু সিং, সবার প্রিয় রিঙ্কু সিং খেলবে 5 নম্বরে। অসাধারণ ফিনিশার, তো সে তো থাকবেই দলে এবং ফিনিশারের কাজটা রিঙ্কু সিং করবে 5 নম্বরে। এবং 6 নম্বরে ব্যাটিং করবে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কুংফু পান্ডিয়া, অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দিতে পারে, তো হার্দিক পান্ডিয়া খেলবে 6 নম্বরে। এবং 7 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি এবং হার্দিক পান্ডিয়া একই রকম প্লেয়ার, এদেরকে বোলিং ব্যাটিং দুটোই কাজ করিয়ে দাও তারা করে দেবে এবং ফিল্ডিংও অসাধারণ করে দেবে। তো নীতিশ কুমার রেড্ডি খেলবে 7 নম্বরে। এবং 8 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলও অসাধারণ প্লেয়ার, বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে এবং স্পিন অলরাউন্ডার সে, তো অসাধারণ প্লেয়ার 8 নম্বরের জন্য। তো এই অবধি হয়ে গেল ভারতের ব্যাটিং। মোহাম্মদ শামি খেলবে। মোহাম্মদ শামি কামব্যাক করেছে 2023-এর পর, প্রথম টি-20 ম্যাচে অবশ্যই মোহাম্মদ শামিকে রাখা হবে এবং অবশ্যই মোহাম্মদ শামি অসাধারণ পারফরমেন্স করতে পারবে। তো 9 নম্বরে মোহাম্মদ শামি খেলবে এবং 10 নম্বরে অর্শদীপ সিং। অর্শদীপ সিংও অসাধারণ পারফরমেন্স করেছিল টি-20 বিশ্বকাপে এবং অসাধারণ বল করে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে। তো অবশ্যই অর্শদীপ সিং 10 নম্বরে থাকবে। এবং 11 নম্বরে আমাদের সবার প্রিয় বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীও ভারতের দল থেকে অসাধারণ পারফরমেন্স করেছে, যতদিন থেকে সে ভারতের দলে কামব্যাক করেছে অসাধারণ পারফরমেন্স করেই যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে অসাধারণ করেছিল এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও সে অসাধারণ পারফরমেন্স করেছিল, অনেক উইকেট নিয়েছিল সে, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষেও উইকেট নিতে পারে এবং ইডেন গার্ডেনে খেলা আছে। তো ইডেন গার্ডেনের পিচকে তো ভালোভাবে চিনে বরুণ চক্রবর্তী। তো ইডেন গার্ডেনে যে পিচটা থাকে সেই পিচটাকে ভালো করে জানে এবং কিভাবে বল করতে হয় সব কিছু তার জানা আছে। তো অবশ্যই কাজে লাগবে ওই জিনিসটা বরুণ চক্রবর্তীর। তো 11 নম্বরে বরুণ চক্রবর্তী। আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেনিং করবে। 3 নম্বরে তিলক বর্মা খেলবে। 4 নম্বরে সূর্যকুমার যাদব। 5 নম্বরে রিঙ্কু সিং। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। 8 নম্বরে অক্ষর প্যাটেল। 9 নম্বরে মোহাম্মদ শামি। 10 নম্বরে অর্শদীপ সিং। 11 নম্বরে বরুণ চক্রবর্তী। তো এই প্লেইং 11টা থাকতে পারে প্রথম ম্যাচের জন্য ইংল্যান্ডের বিপক্ষে। এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এখান থেকে যদি তোমরা চেঞ্জ করতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে কি এই প্লেয়ারটার জায়গাতে অন্য প্লেয়ারকে রাখা উচিত প্লেইং 11-এ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।